উম্মত আপনারে আমারে বানাইছেন। আমরা খুশি না বেজার সাবকল? খুশি না বেজার? নবীর উম্মত হওয়ার কারণে আমরা খুশি। আপনারা খেদমত জুমার সময় সামনে খুতবা আমি সংক্ষিপ্ত করছি। একটা কোরআন শরীফের একটা আয়াতি কারিমা তিলাওয়াত করছি। আয়াতি কারিমার মাঝে আল্লাহ ঘোষণা করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদার আপনারে ডাক দিয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল তোমরা কিতা করো, আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়ো। খারা ঈমানদার হলে ইন্নাল্লাহ, এর আগে কইরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন এবং আমার ফেরেশতা হলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে সালাত সালাম পড়ি। জুড়ে কইনা সুবহানাল্লাহ। খোদ রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালে কইরা আমি রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর উপরে, আমার ফেরেশতা হলে আমার হাবিবুল্লাহর উপরে দরুদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে এখন জগতের ঈমানদার হল, আমি রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ি, রহমতের ফেরেশতা হলে দরুদ শরীফ পড়েন। তুমি তাই যারা ঈমান আনছো আমি আল্লাহর উপরে, তুমি তাই আমার হাবিবুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ো। জবান খুলিয়া বলনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি আমি এমন এক নবীর উম্মত হইছি, যেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা বড় লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি? লাভবান হয়েছি। কি কেমনভাবে লাভবান? আল্লাহ নবী ফরমান, আমার কোন উম্মতে জমিন থেকে দোয়া করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দোয়া পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায়েন, আমার কোন উম্মতে গুনাহ করার বাদে যদি অনুতপ্ত হইয়া মাওলা দরবারে মাফি মাঙ্গিলায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উম্মতের তওবারে সকরাতের সময় পর্যন্ত কবুল করবা। সকরাতের সময় ঈমান নসিব করিয়া বহু গুনাহগারে জান্নাতি ঘোষণা দেওয়া হইব। জবান খুলিয়া বলুন সুবহানাল্লাহ। আমরা খুশ না বেজার? খুশ। কিন্তু আজকে আপনার খেদমত আরজ করতাম চাই, নবীর উম্মত হওয়ার কারণে আপনি খুশি আমি খুশি। আপনি নবীরে আপনার লাগান মনে করেন না, আমিও নবীজিরে আমার লাগান মনে করি না। কিন্তু কিছু মুসলমান জমিনের মাঝে খুঁজাইলে পাওয়া যায় আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়াও নবীজিরে নিজের লাগান মনে করে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবী আমার লাগাননি, জি না। নবী আপনার লাগাননি, জি না। নবী আমার লাগান নাই, নবী আপনার মতো নাই। এর দলিল সম্পর্কে আপনার খেদমত কিছু আলোচনা করবো। শুনতে রাজি আসেননি? খারা খারা রাজি আসেন? কাত লোকা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত হাজিরিন, আপনার আমার, আমরা হইলাম মানুষ। আপনি আমি কিটা? মানুষ। মানুষ নিলে মানুষ নাই, মানুষ। মানুষের বৈশিষ্ট্য হইল মানুষের দোষ করবা, গুণ করবা। মানুষের বালা দিক থাকবো, মন্দ দিক থাকবো। হাসানা বিশা, আপনার আমার বালা দিক আছে, মন্দ দিক আছে। আপনারা খেদমত আরজ করতাম চাই, যে ভাই বন্ধু দুষ্ট বুজুর্গ নবীরে আমার লাগান সাধারণ মানুষ মনে করেন, তার খেদমত যদি আপনি প্রশ্ন করেন, বাইরে আমার তো দোষ আছে, গুণ আছে, নবীর কি তার দোষ আছে? হাসানা বিশা, প্রশ্ন হয় না? যদি আল্লাহর বান্দা হয় নবীর দোষে গুণে মানুষ, ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? অতএব নবী আমল দেখাননি, আমল দেখাননি। বান্দার দোষ থাকবো, গুণ থাকবো, কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা আছে সবগুলা মুআজিজা, সবগুলা দোষের ঊর্ধ্বে দোষ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবগুলা গুণ। অতএব নবী আমল দেখান নাই। আর একটা যদি প্রশ্ন আমার বাইরে করি, বাইরে নবীরে আমার লাগান তুমি বানাই নাই, কেমনে নবীরে মানছো আমার লাগান? আমি
প্রশ্ন করিনি জোরে নবী কেমনে আমার লেখা লইবা। আমার বাইরে যদি আমি আপনি প্রশ্ন করি বাইরে, বান্দা যখন জমিনের মায় হাতে, বান্দার শরীরের ছায়া জমিনের মাঝে পড়েনি না পড়ে না? কুরআন সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মায় হাঁটিলে নবীজির দেহ মুবারকর কোনো ছায়া জমিনে পড়ত না। জবান খুলিয়া বলল সুবহানাল্লাহ। নবীজি আমার লেখান নেই, অবশ্যই আপনার লেখান আমার লেখান নবীজি নাই। এ সমস্ত ভাই হইবা নবী আমার লেখান সাধারণ মানুষ, তারা যদি আপনি আমি প্রশ্ন করি বাইরে, একটা বার তোমারে আমি প্রশ্ন করি, মানুষ যখন মারা যায়, নবীর উম্মত যখন মারা যায়, আল্লাহর বান্দা যখন মারা যায়, আপনার এলাকার মানুষ মরেননি? মাতকা মরেননি? মানুষ যখন মৃত্যুবরণ করে, আপনি আমি যখন আপনার বাবারে আমার বাবারে, আপনার মারে আমার মারে কবরও রাখি, একটা শব্দ হই, কবর রাখার সময় আমরা সারা মিলিয়ে পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জবান খুলিয়ে বলল সুবহানাল্লাহ। আমার বাইরে প্রশ্ন করতেন চাই, রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়া তুলে পর্দা করার পরে আল্লাহর নবীর যখন রওজা শরীফের মধ্যে রাখা হইল, তখন কিতাব ইসলামী বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। প্রশ্ন এলানি আমরা তাহলে যদি প্রশ্ন করি বাইরে, আল্লাহর নবীর কবর রাখার সময় কোন দোয়াটা পড়িছিলাম? যেরকম সুবহানাল্লাহ। অতএব নবী আমার রাখার নাই, আপনার রাখার নাই, আপনার কবর যখন রাখা হয় দোয়া পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নবীর মিল্লাতের উপরে, ইসলামের উপরে আল্লাহর বান্দারে আমরা কবর রাখলাম। জবান খুলিয়ে কইলাম সুবহানাল্লাহ। আপনার খেদমতে প্রশ্ন দিলাম, বান্দা যখন মারা যায়, কবর যখন বান্দারে রাখা হয়, তিনটা সওয়ালের জবাব প্রত্যেক বান্দা হলে নবীর উম্মত হলে কবর করা হয়। কইনি না হয় না? কবরের সওয়ালের জবাব কয়টা? তিনটা। মাত্র কয়টা? তিনটা। কবর জিজ্ঞাসা করে হইব, বান্দারে দুনিয়াত তুমি যে মালিকর বন্দেগী করিয়া জীবন চালাইলাই, তোমার রবের নাম কি? তাজরে হইল সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় যেখানে হইব, বান্দা যদি নেককার হইবা রব্বি আল্লাহ, জবান খুলিয়া হইল সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বান্দারে কবর দ্বিতীয় প্রশ্ন করা হইব, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ও আল্লাহর বান্দা, যে দিনের উপরে তুমি আসলাই, তোমার দিনের নাম কিতা? বান্দা যদি নেককার ইসলামের উপরে তাকিয়া কবর যাই, জবাব দিবা দীনুল ইসলাম। জোরে জোরে বললা সুবহানাল্লাহ। তিন নম্বর প্রশ্ন হইব, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোন নবীর উম্মত আসলাই, তোমার নবীর নাম কিতা? অথবা জমহুর উলামাগুলোর বহু মত হইল, আল্লাহর নবীর চেহারায় আনোয়ার আল্লাহর বান্দার সামনে তুলিয়া ধরা হইব, ডাক দিয়া হইব, ও ব্যক্তির চিননি, এর পরিচয় কিতা? এর লগে দুনিয়া কেমন খাতির আছিল? জুড়ে হইল সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিবরে দেখালি হইব, নবীর প্রশ্ন করো হইব, নবীকে আসলা। নেককার বান্দা হইয়া থাকলে নিজের নবীরে চিনবা, নবীরে পরিচয় দিবা, কবরের সওয়ালাতের জবাব তোলে মুক্তি পাইবা। জোরে হইল সুবহানাল্লাহ। আপনারা খেদমতে প্রশ্ন করি, যে ভাই হইলা নবী আমার লাখান, তাহলে যদি প্রশ্ন করেন বাইরে, মানলাম তোমার যুক্তিতে নবী আমার লাখান। প্রথম প্রশ্ন যদি আমার লাখান হইয়া থাকেন, আল্লাহর হাবিবরা যখন রওজা শরীফের মধ্যে রাখা হইল, আল্লাহর নবীরও তো তিনটা প্রশ্ন করা হয়েছিল না? এই তিন প্রশ্ন, দুই প্রশ্ন মানলাম হইছে, তিন নম্বর প্রশ্ন নবীর পরিচয় খোলা হইতে ইসলাম। অতএব নবী আমার লেখান নাই, আমার লেখান নেই, নবী আমার লেখান নাই, আপনার লেখান নাই, নবী হইলা আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী হইলা নবীর লেখান। জুড়ে বলল সুবহানাল্লাহ। যে সমস্ত ভাই বন্ধু দুস্থ
সমস্ত বুজুর্গ হলে আপনারা খেদমত প্রশ্ন ছড়িয়ে দেন, ও ভাই নবী তো আমার লাখান, আমি তার খেদমত প্রশ্ন করতাম সাইরে ভাই নবীরে তুমি নিজল লাখান মনে করো, নবীরে মানুষ মনে করো, মাটির নবী মনে করো, মুরের নবী মানো না, আপনার খেদমত আরো করতাম সাই। আমরা নামাজ পড়ি না সব, নামাজও তাশাহুদ বলি একটা শব্দ আছে নাকি, আত্তাহিয়াতু আমরা পাই না নেব, আত্তাহিয়াতু নামাজও আত্তাহিয়াতু পড়ি না নেব। নামাজও যখন আপনি আত্তাহিয়াতু বাদ দিলেই বা আপনার নামাজ হইতো না, নামাজ হইব না। নামাজও আত্তাহিয়াতু পড়া কিটা ওয়াজিব, নামাজও আত্তাহিয়াতু পড়া কিটা ওয়াজিব, ওয়াজিব বাদ দিলে নামাজ হইল, নামাজ হইতো না। আল্লাহর নবীরে আমরা নামাজের মাঝে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, দেইনি না দেই না, দেইনি না দেই না। অথচ নামাজে যদি আপনার সাধারণ মানুষের মতন নবীজি হইতা, নবীজি যদি আপনার লাখান আমার লাখান সাধারণ মানুষের মতো হইতা, আপনারে নমাজে সালাম দিলে নমাজ বাতিল, জোরে বলল আল্লাহু আকবার। অথচ আল্লাহর নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা সরকার দু আলম হুজুরে পূর্ণর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নমাজে সালাম দেওয়া আল্লাহর বিধান ওয়াজিব, বাদ দিলে নমাজ বাতিল হইব। জোরে জোরে বললা সুবহানাল্লাহ। নবী খাল্লা খান আপনার আমার খান অবশ্যই না। যে জায়গাতে আপনার নামাজে সালাম দেওয়া নিষেধ, ওই জায়গাতে আল্লাহর হাবিবরে সালাম দেওয়া ওয়াজিব। যদি বাদ দেন নামাজ বাতিল হয়ে যাইব। ইয়াউমুল কিয়ামা পর্যন্ত নবীর সালাম বাদ দিয়া নামাজ পড়লে নামাজ হইতো নাই। জোরে জোরে বললাম আল্লাহু আকবার। যে সমস্ত ভাই বন্ধু হলে নবীজিরে আমার লাগান মনে করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, সাধারণ মানুষ মনে করেন, বড় বাইল লাখান দেখেন, বাফল লাখান দেখেন, আপনার খেদমত আরজ করতাম সেই রে ভাই, ও ভাই রে আপনার খেদমত আরজ করতাম চাই। আমরা যখন ঘুমাই যাই, মানুষ সকল যখন ঘুমাই যাই, অজু করিয়াও যদি মানুষ ঘুমাই যায়, ঘুম লাগার বাদে মানুষের অজু থাকে নেই, মাতই না। আপনারা অজু করে ঘুমাইলে অজু থাকবো না ঘুমার বাদে? অজু করিয়া বড় বললে তো আমরা ঘুমাইছি, নজরের নামাজ পড়তে পারবো না উঠিয়া খেলে বলে আমরা মানুষ, আমরা লাগি শরীয়ত হইল ঘুমাইলে অজু যাইব গিয়া, আবার নতুন অজু করি তাহাজ্জুদ ফজর আদায় করা লাগবো। জবান খুলিয়া বলল আল্লাহু আকবার। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী আখলার নবী, নবী আখলার ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানির বাদেও অজু থাকত। জোরে বলল সুবহানাল্লাহ। নবী ঘুমাইলে অজু যায় না, আপনি আমি ঘুমাইলে অজু যায়। কেমন করি রে ভাই তুমি কও নবী তোমার লাগান? তোমার বিবেকের কাছে প্রশ্ন দিলাম, একটু চিন্তা করিও। জোরে জোরে বললাম আল্লাহু আকবার। এটা জোরে শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুবাগ হয়ে যায়, পাথরের জবান খুলে যায়, কালেমার আওয়াজ শোনা যায়। সাল্লাল্লাহু জবান ছাড়িয়ে বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
ছিলেন ধরায় কাঁদিতেন উম্মতের মায়ায় কাঁদিতেন উম্মতের মায়ায় নবীজি এখনো কাঁদেন মদিনায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, অনেকে কই নবীজি মাটির মানুষ, কিতা কই মাটির মানুষ। নবীজি কিতা মাটির তৈরি নেই, কিতা তৈরি নূরের তৈরি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লাহর হাবিব নূরের তৈরি। কিতা তৈরি? নূরের তৈরি, নূরের তৈরি। এটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি কইলা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবরে লইয়া যখন মেরাজে গেলাম, কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার দরজা ওখানে বন্ধ হয়ে গেছে, আমি আর সামনে যাইতাম পারতাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা ফেরেশতা। কোন কিতা তৈরি? নূরের তৈরি। কিতা তৈরি? নূরের তৈরি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফেরেশতা জবাব দিরা আমার বাসাওকা জবাব দিরা আর যাইতাম পারতাম না। আল্লাহ নবী ডাক দিয়া কইলা, খেলে যাইতে পারতাম না। ডাক দিয়ে কইলা, আমি আমার শরীরের মাঝে যে নূর আছে, আল্লাহর নূরের তাজাল্লি, আমি জিবরাইলের নূর চলে যাইব। জুড়ে কইলা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আর সামনে আমার যাওয়া সম্ভব নাই, একটু সামনে আপনি অগ্রসর হোকা, আপনি রওকা। জুড়ে কইলা সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি মাটি রইলা তে মেরাজ গিয়া আল্লাহ দিদার লাভ করলা দিলা, মাটির কিন্তু জলিয়া কইলেও জিতু আসিল না, আঙ্গও জিতু আসিল না। তো নবী খাল্লা খান মাটির মানুষ নই, অবশ্যই না। নবী নূরের তৈরি। কিতাব তৈরি? নূরের তৈরি। ও জাতীয় নূর। সংক্ষিপ্ত ভাবে আপনারা প্রশ্ন করলাম। এখন তাদের যদি আপনি প্রশ্ন করেন, ভাই তুমি যে কইলে নবী মাটির তৈরি, তোমার মতে প্রশ্ন দিলাম, আল্লাহর নবী যদি মাটির তৈরি হইয়া তখন নূরের তৈরি, তোমার দলিলে নাই, মানিয়ে নিলাম নবী মাটির তৈরি। মাটির মানুষ আল্লাহর আরশের মাঝে কেমনে যাইতে পারেন? জবাব দেও। যে জায়গার মাঝে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি হইয়া যাইতে পারেন না, বুঝা গেল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাটির তৈরি নাই, নূরের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার মতো সাধারণ মানুষ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত ভাই বন্ধু দুষ্ট বুজুর্গ হলে প্রশ্ন করেন যে নবী আমার লাখান, তাহলে যদি আবার আপনি প্রশ্ন করেন, ও ভাই নবী তো আমার লাখান নাই, নবী তো আমার লাখান আর সুযোগ নাই। কারণ হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আকায়ে মাওলা তাজদারে মদিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জীবনের মাঝে কোনো দোষ নাই। আর মানুষ হইতে হইলে দোষ লাগে, লগে গুণও লাগে। খালি যদি কোনো মানুষের দোষ থাকে তাই মানুষ হইতে পারেন না, খালি যদি কোনো মানুষের গুণ থাকে তাই মানুষ হইতে পারেন না। মানুষ হইতে হইলে দোষ আর গুণ লাগবো। গ্রাম অঞ্চলের একটা প্রবাদ আছে, দোষে গুণে আমরা মানুষ। আসসালাম ইসা আল্লাহ নবীর দোষ আসেনি? আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি একবার চিন্তা করিলাই নবীজি মনে গুনাহ করছেন, নবীজির মনে ভুল আছে, লগে লগে মুসলমান তাকে বাতিল ঘোষণা। জোরে জোরে বললা নাউযুবিল্লাহ। ঈমান রাখতে হইব আল্লাহর নবী গুনাহ মুক্ত, আল্লাহর নবীর গুনাহ নাই। অতএব আল্লাহর নবী সাধারণ মানুষ নাই। আমরার গুণ আছে,
বালাও আছে, বাদও আছে, দোষও আছে, গুণ আছে। এর লাগি আমরা মানুষ, আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গুণ দোষ নাই, এটা নাই, দোষ নাই। এর লাগি নবী আমরা আল্লাহ খান কোনটা পারেন না। সুবহানাল্লাহ। যে সমস্ত ভাই বন্ধু দোস্ত বুজুর্গ হলে কইবা নবীজি আপনার লাখান আমার লাখান সাধারণ মানুষ। আপনি যারা নামাজ পড়েন নবীজি ওলা নামাজ পড়েছেন, আপনি যারা খানা খাই না নবীজি ওলা খান খাইছেন। এইভাবে বুঝাইতে গিয়ে আল্লাহর নবীর শান মান ছোট করিয়া জমিনে আলোচনা করবা। আল্লাহর নবী ফরমাইন, আমার প্রতি আমার কোন উন্নতর মায়া যদি একটু কম থাকে, তার মা থাকি, বাবা থাকি, বউ থাকি, বাচ্চা থাকি, তার পরিবার পরিজন থাকি, এমনকি আমার উন্নতের নিজের জীবন থাকি যদি বেশি মায়া আমি রহমতের নবীর লাগি না থাকে, ইমানদার আর সুযোগ নাই। জবান খুলিয়ে কন্যা সুবহানাল্লাহ। সারা মধ্যে মায়া থাকতে বোখার লাগি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি। আরো দুই একটা কইতাম নি সাবো কোন কইতাম নি দরকার আছে নি নাই। এরা আমরা চতুর্দিকে বেরিলায়, কিতা করিলায় বেরিলায়, তখন আমরা অনেক সময় কিতা করতে পারি না, দলিল অনেক সময় জানি না, দলিলা দিল্লা অনেক গ্রাম্য মানুষ আমরা জানার কথাও নাই। তারা আমরা বুঝাইলাই যে নবী তো আমরা লাগান, আপনারা দাঁড়িয়ে আসিল, নবীরও দাঁড়িয়ে আসিল, আপনার দাঁড়িয়ে দাঁড়ি হইলে গুনাহ তো নাই, আপনার হাবিবর দাঁড়িয়ে দাড়ি মুবারক না হইলে গুনাহ হইব। জুড়ে জুড়ে কইল সুবহানাল্লাহ। আপনার দাঁড়িয়ে দাঁড়ি হইলে গুনাহ তো নাই, কোনো দলিল নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিনিসের নাম আপনি লইবা লগে লগে মুবারক লাগালে লাগবো। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনি যদি একবার নবীজির নাম লন, শুধু আপনার লাগি নাই, আমার লাগি নাই, আসমানের নিচে জমিনের উপরে কোন কায়নাতের মাঝে আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত মখলুকাতের উপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ শরীফ পড়া ওয়াজিব করিয়া দেওয়া হয়েছে। জবান খুলিয়া কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির নাম শোনার লগে লগে আমি আপনারা দরুদ পড়তে না, আল্লাহর সৃষ্টি জগতের যত মখলুকাত আছে সবাই দরুদ শরীফ পড়া ওয়াজিব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আপনার নাম হলে তো দুরুদ পড়া লাগে না, নবীর নাম হলে দুরুদ পড়া লাগে। দুরুদ না পড়লে গুনাহগার। জুড়ে কন্যা আল্লাহু আকবার। বোঝা গেল নবীজি আপনার আমার লাগান ওইটা কারণ না, এটা বহু ঊর্ধ্বে। ওয়ারাফা'না লাকা যিকরাক। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার যে সমস্ত ভাই বন্ধু আখলা হইবা নবীজি আমার লাখান আপনার লাখান সাধারণ মানুষ, আপনারা কান্দে প্রশ্ন করবা, ও ভাই আপনি তো কোরআন শরীফ পড়ুন, তাই তো অবশ্যই কোরআন শরীফ পড়বা, পড়ুন না মুসলমান হলে কোরআন শরীফ পড়া লাগে না নি? আপনি যখন কোরআন শরীফ পড়া আরম্ভ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুননি না করবানি। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. জুমার দিন সূরা ফাতিহা শুনলাম, আল্লাহ ছেড়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত উম্মত হইবা সবে কোরআন শরীফ পড়ার আগে আউযু বিল্লাহ পড়া লাগে, বিসমিল্লাহ পড়া লাগে, এর বাদে আল্লাহর কালাম আরম্ভ করা লাগে।
নবী যে আমরা লেখান নাই, আমার ও বাইরে দলিল দিবা। ও বাইরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন আল্লাহর কালাম পড়িতা আউযু বিল্লাহ পড়া তার লাগি শর্ত আসিল না, জবান খুলিয়া কইলা সুবহানাল্লাহ। আপনি আউযু বিল্লাহ পড়া লাগে শয়তান তোলে বাসার লাগিয়া। আল্লাহর নবী ফরমাইন আমি রাহমাতুল লিল আলামিন নবীজিয়ে আউযু বিল্লাহ বাদে বিসমিল্লাহ কইয়া আল্লাহর কালাম পড়িতাম, জোরে কইলা সুবহানাল্লাহ। আপনি আউযু বিল্লাহ বাদ দিয়া বিসমিল্লাহ পড়ি গেল সূরা কেরা কইব রে, আপনি কইলা বিসমিল্লাহ আরম্ভ করতে নিয়ম আছে নি? কোনো নিয়ম নাই। আরম্ভ করার সময় আউযু বিল্লাহ পড়া লাগে, বিসমিল্লাহ পড়া লাগে। এরপরে হয়তো আপনি অন্য সূরাত গেলে বিসমিল্লাহ পড়িবা। তাসবিহের কিছু নিয়ম আছে। ফসলে কুল অসলে কুল অসলে আউয়াল বিসানি অসলে সানি বিসালিস সাইর নিয়মে আপনি কোরআন পড়িতা তাসবিহের ভাষায়, ঠিক না? সামনে কোন নিয়ম ওই লেখান নাই। আপনি আরম্ভ করিয়াও আউযু বিল্লাহ বাদ দিয়া বিসমিল্লাহ করে পড়িতা। কারণ উম্মতে মুহাম্মদিল্লাহ শর্ত হইল কোরআন শরীফ যখন পড়িবাই আমার বান্দা শয়তান তোলে ফানা চাইবাই, আল্লাহর নামে আরম্ভ করবাই, তারপরে আমার কালাম পড়া শুরু করবাই। জবান খুলিয়ে কইলা সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজির লাগি শরীয়ত আছে, আল্লাহর নবী আউযু বিল্লাহ ছাড়া বিসমিল্লাহ কইয়া কোরআন আরম্ভ করতা। জোরে কইলা সুবহানাল্লাহ। নবী আল্লাহ খান, আপনারা আল্লাহ খান, লাগা বাড়ির পয়সা আল্লাহ খান? অবশ্যই না। নবী খাল্লা খান, নবী আল্লাহর রাসূল আর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যারা বানাইছেন ওলা খান। জোরে কইলা সুবহানাল্লাহ। লাইসা কামিসলিহি, আল্লাহর নবীর লগে খেউরের মিসাল নাই, বেমিসাল বেনজির। জোরে কইলা সুবহানাল্লাহ। আল্লাহর নবী খেউরের সমতুল্য নাই। যে সমস্ত ভাই বন্ধু হলে নবীজিরে আপনার লেখান কইবা আমার লেখান কইবা, তারা আরো কিছু জিনিস আপনি কইতে পারেন বাইরে। পৃথিবীর প্রথম নবীর নাম হইল হযরতে পৃথিবীর প্রথম নবীর নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আছে না? এখন যদি আমার বাইরে প্রশ্ন করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন প্রথম, কিন্তু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগর নবী। জুড়ে কইলা সুবহানাল্লাহ। কেমনে আপনি বনি আদমরে বানাইরা নবী খান, ও বনি আদম বনমার আগে নবী আসলাম নবী খান। জুড়ে জুড়ে কইলা সুবহানাল্লাহ। আমার মাথা মনে কষ্ট পাইলে আপনারা ভাল লাগেন না? আপনার আর খেদমত আরো আরজ করতাম চাই। ভাই বন্ধু দুষ্ট বুজুর্গ, আপনি যখন একজন মুসলমান বাইরে সালাম দিবা, সালাম শান্তির বাণী আপনি দিতা, দোয়া করতা, রহমতের দোয়া করতা, আসসালামু আলাইকুম। যেরকম সুবহানাল্লাহ। আপনার আর মুসলমান ভাই আলাক হইতা ওয়া আলাইকুমুস সালাম। এখন যদি আল্লাহর কোন মায়ের বান্দা নবীজির কোন উম্মত রওজায়ে আথর গিয়া কয় আসসালামু আলাইকুম, সালাম হইবনি? রওজায়ে আথর দেওয়া লাগবে না, গেলে লাভ কিটা? আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে কইরা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি রাসূল দুনিয়াতে যখন পর্দা কইলেইব, আমি রহমতুল লিল আলামিনের রওজা শরীফ যদি আমার কোন উম্মত জিয়ারত করে আসসালামু আলাইকুম কইয়া নাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। আর ঘোষণা করে লাব্বাইক, আমি রাসূলের ওয়াদা করলাম আমার এই গুনাহগার উম্মত রে না লইয়া আমি আল্লাহর জান্নাতে যাইতাম না। জুড়ে জুড়ে কইলা সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জুড়ে কইলা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর
প্রশ্ন হইল ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাহমাতুল লিল আলামিন, নবীজি আপনি দুনিয়াতে আছেন, আপনার দ্বারা আমরা আছি। সুবহানাল্লাহ, আপনার চেহারায় আনোয়ার দেখলাম, মনের মাঝে শান্তি পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ার তুলে পর্দা করিলেইবা, আপনি যখন দুনিয়ার তুলে পর্দা করিলেইবা, দুনিয়ার জমিনে আপনি থাকতে নাই। এখন যেটা ফয়েজ দিতাম পারলাম, আপনারে দেখতাম পারলাম, মনের জ্বালা আপনার লগে শেয়ার করতাম পারলাম। আপনি দুনিয়া তুলে পর্দা করার বাদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা কিতা আপনারে ফাইমুনি, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমায় হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সুবহানাল্লাহ কইতেন, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর জুড়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ফরমায় হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার সাহাবায়ে কেরাম কল্যাণ ইয়ারা করে আমি রাসূল দুনিয়া তলে পর্দা করার বাদেও দুনিয়ায় যারাখান তুমি তাই আমার দ্বারা হইতাই, আমি তোমার দ্বারা হইতাম। আমার জ্বালা তুমি তেন জানতাই, তোমার তার জ্বালাগুলো আমি জানতাম। ঠিক তেমনি ভাবে আমি রাসূল দুনিয়া তলে পর্দা করার বাদে আমার হাত মোবারকের মাঝে তাকাও, আঙ্গুলির হাতের রেখাগুলো যেমন ভাবে দেখা যায়, আমি রাসূলের রওজা শরীফ করে আমার আল্লাহ ইলা ক্ষমতা দিবা। আমার গুনাহগার উম্মতে যেন বইয়া যে অবস্থায় বইয়া আমি রাসূলুল্লাহর সম্মান বাড়াইয়া আওয়াজ তুলব, আমি নবীজির উপরে দুরূদ শরীফ পড়ব, আমি নবীজির যেখানে আলোচনা হইব, জিম ধরি বইব, জান্নাতের বাগানের সৌন্দর্য বাড়াইব। আমি রাসূলে আমার উম্মতের হালত রওজা শরীফ করে দেখার ক্ষমতা রাখি। জবান খুলিয়ে কন্যা সুবহানাল্লাহ। নবীজি খাল্লা খান, আমার খান, আপনার খান, আমার আব্বাল্লা খান, মানুষের খান। নবী মানুষের যদি হইয়া দেখুন আপনার আমার খান মানুষ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরে মাটির নবী বানাইয়া মেসারে ওয়াজ করেন। আল্লাহর নবী ফরমান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান ইজ্জত মর্যাদা কমাইয়া যে ওয়াজ করবা, যত বড় ডিগ্রি লাগাই থাকবো, ই ওয়াজে এক জোড়া তাসির হইতো নাই। জবান খুলিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী ফরমায় ইলম কোন থাকতে পারে, আমল কোন থাকতে পারে, জ্ঞান কোন থাকতে পারে, বিবেক কোন থাকতে পারে, কিন্তু আমি নবীর প্রতি যদি পূর্ণ আস্থা বিশ্বাস অটুট এবং অবিচল থাকিয়া আমার উম্মতের জমিনে চলতে পারেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিদান সময় আমার উম্মতরে তরাইয়া লইয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নরম দিলের একজন সাহাবী আসলা, এমন নরম দিলের একজন সাহাবী। আল্লাহর মায়ার বান্দা 100 টাকা দিয়েছেন, আরো এক মায়ের বান্দা 50 টাকা দিয়েছেন, আরো এক মায়ের বান্দা 50 টাকা দিয়েছেন। যেরকম মারহাবা, যে নিয়তে দিয়া টেবিলের উপরে আপনারা দিবা, আল্লাহ প্রত্যেকের নিয়ত মাকাসিদ কবুল করতে দিলে হয় আল্লাহুম্মা আমিন। এই জামাতে বহুতর মান এই জুমার দিন শাবানের মাস, সামনে রমজানুল মুবারকের মাস, জুড়ে হইলে সুবহানাল্লাহ। বড় বরকতি সময়, বড় জান্নাতি একটা সময়, বড় মুবারক এক মাহফিল আমরা এই হাজির হইছি। আল্লাহ সবরে হাজির হইবার তৌফিক দান করছেন। যারা বাড়িয়ে করে আসছি আপনার খেদমত আরো করি, ভাই বন্ধু দোস্ত বুজুর্গ আপনারা মাহফিলে তাশরীফ আনুকা, যেরকম আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা ঘটনা হইয়া আপনারা বহু কষ্ট দিলাইছি। জুমার সময় আলোচনা করতে ঠিক না নিশা বকল, আরো আলোচনা হইতো, সারা রাত আলোচনা হইব। মনে রাখুন জানি যত আলোচনা আপনি শুনবা, যে নবীর প্রতি প্রেম, নবীর প্রতি মায়া, নবীর প্রতি দরদ আপনার দিল না থাকে, সারা রাত ওয়াজ শুনিয়া লাভ নাই, আছে না নাই? আর একটা জিনিস হইল আপনার মাল্লকে বা ফুল্লকে বেহাতনি যদি করেন, এটা আলিমহল বড় আলিমহল হইবা, তারা হইবা। তো এইদিকে আমি আর চাইলাম না, আমি ছোট মানুষ, আপনারা মতো বড় বড় কামাত মাতি দিয়েছি, হাসানা নিশা। তবে
এই মাতগুলা আল্লাহর নবীর মহব্বত লইয়া মাতিছি। আল্লাহ আমারে নবীজির মহব্বতে কবুল হতে জোরে কই আমিন। আমরা যারা আলোচনা শুনছি আপনারাও নবীজির মহব্বতে কবুল করতে আল্লাহ জোরে কই আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীজির সাহাবী বড় নরম একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরে কইলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতো রাফিকুল কলব, রাফিকুল কলব সুবহানাল্লাহ, নরম দিলের সাহাবী। সম্মানিত হাজিরিন, রফিকুল কলব, নরম দিল সাহাবী, সুবহানাল্লাহ। মানে এত নরম একজন সাহাবী। ইসলামের দাওয়াত দিবার লাগিয়া তৎকালীন সময়ে হিন্দু একজন পণ্ডিত, নাম হইল ফিনহাস। নাম কিতা? ফিনহাস, এক পাদ্রী ফিনহাস, তাওরাত এবং ইনজিলের সবচেয়ে বড় পণ্ডিত। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ফরমায় আমার সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের একজন সাহাবী। আল্লাহ নবীর পূর্ণ বিশ্বাস আস্থা রহমাতুল লিল আলামিনের সিদ্দিক আবু বকরের প্রতি আছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 মিনিট সময় আছে, 5 মিনিটে আমরা শেষ করে নেব। নাম হইল কিতাব ইসলাম ফিনহাস। আপনারা যদি আমার 7 দিনকে শেষ হইব, আর শেষ না করলে যে আলোচনা করিলাম বইব। ফিনহাস নাম কিটা? ফিনহাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান সাহেব 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ফিনহাস তাই কিটা করলা? হিন্দু পণ্ডিত একত্রিত করিয়া মানুষকে তার তাওরাত ইনজিলের আরো বিভিন্ন হিন্দুত্ববাদের আলোচনা করলা। ঠিকানোর মাঝে ঢুকলা সিদ্দিক আবু বকর, ডাক দিয়ে কইলা ফিনহাস, তোমারে আমি ইসলামের দাওয়াত দিলাম। ও ইসলামের তোমার তাওরাত ইনজিল যে কালামুল্লাহ শরীফের আওয়াজ আছিল, ও কালামুল্লাহ শরীফের প্রতি তুমি ঈমান আনো, এবং এই কালামুল্লাহ শরীফ যে নবীর উপরে নাযিল হইছে, ও নবীর প্রতি আপনি ঈমান আনো। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে কইলাম। ফিনহাসের জবাব দিছিল, এ আবু বকর, কোন আল্লাহর কথা তুমি কও? তোমার আল্লাহ হইলা দরিদ্র, জোরে বলুন নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ হইলা ফকির, জোরে বলুন নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ হইলা মিসকিন। এইভাবে অকাট্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে খার সামনে গালিয়া সিদ্দিক আবু বকর, সিদ্দিক আবু বকরকে আসহাবিকান নুজুম, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আবু বকর নাম নজরের সাহাবী, ডাক দেয়া হইলা একটা মুহূর্ত আর দেরি করিয়া না। ফিনহাসরে সরানি আরম্ভ করলাম, মারতে মারতে পর্যায়ে বহু মাইল মারলা। সংক্ষিপ্ত করে দিলাম, আলিম বলেছেন মাঝখানে তুইয়া একটা ফিনহাস তাই কিতা করলা, 1 মিনিট কিতা করলা, তাই কইলা যে মারা আরম্ভ করলা। তাই বিচার দিলা এই জমিনের মাঝে ইনসাফ বলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলে কইলা সুবহানাল্লাহ। 1 নম্বরে। 2 নম্বরে যদি কেউ তাকিয়ে থাকুন, এই জমিনের মাঝে এই লইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে কইলা সুবহানাল্লাহ। সিদ্দিক আবু বকরের বিচার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে না দিলে আর কেউ করতে পারত না। এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলা। ডাক দিয়ে এখন খার কথা কইরা, আমার আবু বকরের মারার সাহাবী না, মনে করে ওমরে মারছই, মারামারির লাগি খে হযরতে ওমর, আবু বকরে মারেন না, এটা কইলে বিশ্বাস করতাম না। আল্লাহর নবীর এতটুকু আস্থা, একই বিশ্বাস আছিল সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। এক পর্যায়ে হইলা হাসাউল কইতে না কইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এলা, জোরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কইলা, আবু বকর তুমি ইহুদিরা মারছই? সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সুরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। তুমি ইয়া রাসূলুল্লাহ কেন মারছি একটু তো জানেন না? জোরে বললেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর ইবাদত করেন, যে আল্লাহর পক্ষ থেকে আপনি নবী হয়ে জমিনের মাঝে আইছেন, আপনারা দেখি আমরা যারা সাহাবী হইছি, ও আল্লাহর বিরুদ্ধে এই ফিনহাসে গালিগালাজ করছে, আমার আল্লাহর বিরুদ্ধে যাওয়ার মাঝে আমি
সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নরম থাকতাম পারছি না, আমি আশাদ হয়ে গেছি, আমি প্রহর করছি, মারছি, জুড়ে ফেললে সুবহানাল্লাহ। আল্লাহর সামনে যখন গোস্তাখি হইব, নবীর সামনে যখন গোস্তাখি হইব, উলামায়ে কেরাম বলতো রাস্তা গিয়া মিছিল মিটিং করার কথা নাই। ও যে আলী মুখল এরা মারির মানুষ নেই, মারির মানুষ নেই, যারা আলী মুখল এরা মাইর করেননি, করেন না। তবে আল্লাহর সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যখন আওয়াজ তুলবায় মনে রাখিও, আর উলামায়ে কেরাম বলেন আর খানকাত থাকার সুযোগ নাই। নবীর বিরুদ্ধে মাতিলে খানকাত না ময়দানও, মাতৌকা খানকাত না ময়দানও। আপনারা যারা ওয়াজ হুন্ডা, আপনারা ওই আশরাফুল মাখলুকাত, আপনার নবীর বিরুদ্ধে যখন সমালোচনা হইব, আপনার আল্লাহর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হইব, আপনি গরম হইয়া মুরব্বিয়া না করিয়া আর লাভ নাই। আপনার ইমামও দেখাইছে, আপনি ময়দানে নামতা জিহাদের তামান্না লইয়া মরলে শহীদ হইবা, বাঁচলে গাজী হইবা, ধরে হল্লা সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন ফিলহাসে আপনার আল্লাহর বিরুদ্ধে মাথা আরম্ভ করছে, আল্লাহর ফকির গালাগালি আরম্ভ করছে অখাদ্য ভাষায়, এই মুহূর্তে আমি সিদ্দিক আবু বকর আর নরম থাকতাম পারছি না, আমি আশাদ হয়ে গেছি, জুড়ে ফেললে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যা আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বাইরে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুকা। যে প্রশ্নগুলো আপনারা বাঙ্গি বাঙ্গি দিলাম, আল্লাহর নবী আমার লেখান নাই, আপনার লেখান নাই, নবী নবীর লেখান জোরে করলে সুবহানাল্লাহ। কিছু দলিল দিলাম, আমরা বেরিয়ে লাইছই, আমরা মারতাম পারি না, বুঝাইতাম পারি না। আপনারা যে প্রশ্নগুলো কইলাম যে নবী আমল লেখান হইলে ও বিষয়গুলোর প্রমাণ দেও, যদি দিতে পারো তো মনে করবো নবী আমল লেখান, আর যদি দিতে পারো তো মনে করবো নবী মাটির তৈরি, যদি দিতে পারো তো মনে করবো নবী নূরের নাই, আর যদি দিতে পারো না তুমি এমন তৈরি নবীজি নূর জুড়ে হল সুবহানাল্লাহ। আর যদি দিতে পারো তো চিরদিনের নবী বলিলাম নবী সাধারণ মানুষ নাই, জুড়ে হল সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তাটা কবুল করতা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের সময় নষ্ট করছি, মাফ চাইলাম, আপনার কাছে মাফ চাইলাম, ভুল ত্রুটি মাফ করিয়ে দিবা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।